প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব প্রোগ্রামিং এসেনশিয়ালের ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের একটি প্রোগ্রাম লেখা শিখব, যে চতুর্থ পর্বের ব্যবহারিক ক্লাস। আচ্ছা, ত্রিভুজ বানাইতে হলে আমাকে অবশ্যই ত্রিভুজের কিছু মান আছে সেটা আমরা দেখতে চাই। আচ্ছা, আমরা দেখব হচ্ছে একটা ত্রিভুজ আমি একটা আঁকিয়েছি। এখন এই ত্রিভুজের আমার একটা সূত্র আছে, সূত্রটা সম্পর্কে ধারণা নেই। ত্রিভুজ এ আর বি তার বিপরীত আছে সি, অর্থাৎ এ প্লাস বি সমান তার উল্টো হবে সি। বি প্লাস সি তার উল্টা হচ্ছে এ। সি প্লাস এ এর উল্টা হবে বি, অর্থাৎ সি প্লাস এ এর উল্টা বি। এই সূত্রটা দিয়েই আমরা ত্রিভুজ, এই সূত্রের যে মান আছে এই মানটা যদি ব্যবহার করি তাহলে আমার ত্রিভুজ উপনীত হবে, আর তাছাড়া কখনোই ত্রিভুজ হবে না। আচ্ছা, আমরা ত্রিভুজ ক্ষেত্রফল সূত্রের কিছু সূত্র আছে, সেই সূত্রটা আমরা অবশ্যই এসএসসি পরীক্ষায় তোমরা শিখেছো। এসএসসি পরীক্ষায় কিছু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের কিছু সূত্র শিখেছিলাম। সূত্রটা ছিল হচ্ছে এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ভাগ 2। আচ্ছা, এবং ক্ষেত্রফলের সূত্র ছিল ক্ষেত্রফল এরিয়া সমান হচ্ছে রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্রটা তোমরা শিখেছিলে হচ্ছে এসএসসি পরীক্ষাতে, অঙ্ক ম্যাথ পরীক্ষায় তোমরা শিখেছো। আমরা এই সূত্র অনুযায়ী আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পাইথনের একটা প্রোগ্রাম লিখব। পাইথনের প্রোগ্রামটা শিখতে চাই, কিভাবে প্রোগ্রামটা আমার উল্লেখ হবে সেইটা সম্পর্কে আমরা তোমাদেরকে দেখাতে চাই। আচ্ছা, প্রথমে আমরা দেখব ইনপুট ম্যাথ। এখানে ইনপুট ম্যাথ দেওয়ার কারণ হচ্ছে ইনপুটটা হচ্ছে আমার একটা হেডার ফাইল, আর ম্যাথ হচ্ছে আমার কিছু ইকুয়েশন থাকে, যেমন ম্যাথমেটিক্স ইকুয়েশনের ভিতরে আমরা যেহেতু সরাসরি পাইথন প্রোগ্রামেতে রুট ব্যবহার করতে পারবো না, এবং রুটের কোনো কিবোর্ডের কোনো ভ্যালু নেই, সেই জন্য রুটের জন্য আমার ম্যাথ যখন উল্লেখ করবো ম্যাথমেটিক্স কিছু ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশন তার সাথে কিছু প্রোগ্রামের হেডার ফাইল সংযুক্ত থাকে। সেই হেডার ফাইল সংযুক্তর জন্য রুটের জন্য এস কিউ আর টি এই সংখ্যাটা এটা লিখবো, ম্যাথকে কল করে আমি স্কার্ট সংখ্যাটা লিখবো। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন প্রথম থেকে পাইথন প্রোগ্রামটা শিখব। আচ্ছা, আমি যেহেতু ত্রিভুজের তিনটা মান নিতে হবে, সেই তিনটা মানটা হচ্ছে এর ইনপুট, এ ইন্টিজার টাইপ, অর্থাৎ ইন্টিজার ডাটা টাইপ, ইনপুট ইন্টার দ্য ভ্যালু অফ এ। এই লাইনটা যখন আমি লিখবো তখনই, যখন ইন্টার চাপ দিব তখনই পরবর্তী লাইনে চলে আসবে ইন্টার দ্য ভ্যালু অফ এ পরবর্তী লাইনে, এবং একটা মান দিতে হবে। আচ্ছা, যে মানটা হতে হবে অবশ্যই ত্রিভুজের এই সূত্রের কাছাকাছিতে, অর্থাৎ ত্রিভুজটা সংখ্যা সঠিক হতে হবে। সেম বি তারপর সি, একই রকম তিনটা মান দিব কাছাকাছি। ওকে, এখন আমাদের সূত্রে ছিল কিছু সূত্রটা ছিল এ প্লাস বি সমান সি। সেই সূত্র অনুযায়ী এখন একটা কন্ডিশনে পেতে যাব। যদি আমার এখানকার যে মানটা মনে মনে যদি আমি কাউন্ট করি মানগুলো, এইটার মান দিলাম 10, এইটার মান দিলাম হচ্ছে 11, আর এইটার মান দিলাম হচ্ছে 12, মনে মনে আমি কাউন্ট করলাম। আচ্ছা, যদি এ প্লাস বি, এই সূত্র যদি কাজ করি গ্রেটার দেন, অর্থাৎ আমার এ প্লাস বি অর্থাৎ সি থেকে কি হতে হবে, এ প্লাস বি বড় হতে হবে। আচ্ছা, আমি মনে মনে ধরেছি এর মান কত আছে 10, বির মান আছে 11, তাহলে আর সির মান আছে 12, তাহলে এটা আমার অবশ্যই ট্রু। সেম আমি এইটাও দেখি মনে মনে, এর মান দিয়েছি, বির মান কত দিয়েছি 11, আর সির মান হচ্ছে 12। যদি এটা যোগ করি তাহলে, আর এর মান হচ্ছে 10, এটা যোগ করি তাহলে এটাও আমার ট্রু। বাদ বাকিটাও আমার ট্রু হবে, কারণ সবগুলোর মান একটা নির্দিষ্ট কাছাকাছিতে আছে। আচ্ছা, এখন আমরা এই সূত্র যদি আমার কন্ডিশন সঠিক থাকে তাহলে আমার সূত্রটার হচ্ছে একটা ভ্যালু নিচে এর ভিতরে আমার এই যে এটা হচ্ছে সির মান, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান, এই তিনটার মান আমার কি হবে, এই তিনটার মান কাট। আচ্ছা, আবারও বলি, আমি যখন এই লাইনটা আবার ফের করতে হবে আমাকে, আসল কথা কি এগুলো অভ্যাস নাই। ওকে, আচ্ছা, আমি মনে মনে তিনটা মান নিয়েছি, তিনটার মান হচ্ছে প্রথমে হচ্ছে 10, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 12, এই তিনটা মনে মনে মান নিয়েছি। এখন আমার সিদ্ধান্ত হচ্ছে যদি এর মান, যদি আমি 10 নিলাম,
আর হচ্ছে বির মান হচ্ছে কত 11 নিয়েছি, আর সির মান হচ্ছে 12, তাহলে এটা আমার অবশ্যই ট্রু এই কন্ডিশনটা। সেম কন্ডিশনে একই রকম ট্রু হবে, যেমন বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, আর এর মান হচ্ছে 10। সেম কন্ডিশনও ট্রু হবে। যদি আমার এটা ট্রু হয় তাহলে আমার সূত্রে কাজ করবে, এখানকার যে ভেরিয়েবলগুলো যে মান দিয়েছি সেই মানের সাথে আমার সেই সংখ্যার সাথে 2 দ্বারা ভাগ করবে। সূত্র ছিল, আমরা ত্রিভুজের সূত্র এইটা দেখেছিলাম, এই সূত্র অনুযায়ী আমি এখানে বসানোর পরে এখন এস এর মান, অর্থাৎ এখানে এর মান হচ্ছে 10, মনে কাউন্ট করছি 11, 12, এই কাউন্ট করে ভাগ দিব 2 দ্বারা। আচ্ছা, এবার আমরা ক্ষেত্রফলের সূত্র জানতাম, সেই সূত্রটা এখানে বসাইছি। এরিয়া সেম, দেখেন এরিয়া আছে, ওকে। তারপর হচ্ছে আমি কল করেছি ম্যাথ, যেহেতু ম্যাথমেটিক্স ইকুয়েশন কল ডট স্কার্ট, এই স্কার্টটা এখানে কল করে দিয়েছি। এবার সূত্রের ভিতরে এটা হলো আমার কিন্তু রুট ওভারে কাজ করছে। এখন আমরা সূত্রের আছে এস, অবশ্যই গুণ অবস্থায় আছে। প্রোগ্রামিং ভাষায় গুণ অবস্থায় থাকলে অবশ্যই স্টার চিহ্ন ব্যবহার করা হয়। আচ্ছা, এখন এখানে এস এর সাথে গুণ করেছি, সূত্রে যা আছে বসাইছি, সেম গুণ আবার বি, এস মাইনাস বি বসাইছি, সেম এস মাইনাস সি, সেম সংখ্যাগুলো বসাইছি। এখন আমরা এইটা হচ্ছে একটা ফলাফল পাই, এইটার জন্য আমার একটা ক্যালকুলেশন এরিয়াটা কিন্তু আমি ভিতরে রেখেছি ক্ষেত্রফল, তাহলে ফলাফলটা পাচ্ছি প্রিন্ট এরিয়া। তাহলে এইটা হচ্ছে যখনই আমি এরিয়াটা কল করব তাহলে আমার এটার ফলাফলটা যে ক্যালকুলেশন হবে সেটা বের হয়ে আসবে। আচ্ছা, এবার আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তের ইফ এ প্লাস বি, এই যে সিদ্ধান্তের যে মানগুলো নিয়েছি সেই মানগুলো যদি কোনো একটা আমার ভেরিয়েবল যদি মানে ফলস হয় তাহলে কিন্তু আমার এই কন্ডিশন এখান থেকে এই পর্যন্ত কন্ডিশনে কোনো কাজ করবে না। হতে পারে এরকম, আমি ফলাফলগুলো যেরকম নিয়েছিলাম, এখানে যে মানগুলো নিয়েছি এই মানগুলো যদি আমি একটু এলোমেলো করতাম তাহলে কিন্তু নিত না, কারণ মাঝখানে একটা অ্যান্ড গেট দেওয়া আছে, আমরা অ্যান্ড গেট, অর গেট, নর গেটের কিছু কাজ আছে, অ্যান্ড গেটের কিছু সংখ্যার যেই একটা সমীকরণ আছে। অ্যান্ড গেট হচ্ছে এইরকম, আমার সকল ইনপুট হাই হলে আউটপুট হাই, যেমন এ বি। আচ্ছা, অ্যান্ড গেটের কাজটা হচ্ছে, আর এটা হচ্ছে ফলাফল হচ্ছে আউটপুট হচ্ছে সি ধরলাম, 0 0 0 1 0 0, তারপর হচ্ছে 0 1 0 1 1 0, সকল ইনপুট আমার যদি হাই হয় ফলাফল হচ্ছে হাই হবে। অ্যান্ড গেটের মূল কথা, এই পাশে যদি আমি 1 বসাই, এই পাশে 1 বসাই, ফলাফল হচ্ছে 1, নাহলে কিন্তু কখনো কাজ করবে না, তাহলে আমার টোটালটাই আমার কিন্তু ট্রু হতে হবে। আচ্ছা, এটা দেখি আমরা কিভাবে ট্রু আমরা করব, সেটা হচ্ছে যে আমার এখানে হচ্ছে যেই মানগুলো যদি আমি এখানে দিলাম 15, এখানে দিলাম 50, আর এখানে দিলাম হচ্ছে 9, এইরকম যদি আমি সংখ্যা 3টা মানের বসাতাম তাহলে কখনোই এই কন্ডিশনে কাজ করতে পারতো না, কারণ আমার অ্যান্ড গেটের একটা সূত্র আছে, সকল ইনপুট হতে হবে আমার হাই। তখন আমার এই কন্ডিশনে যে অবস্থায় যদি কাজ না করে তখন আর ফলাফল আসবে, তখন আমরা অথবা যদি দেবো ইলস, অথবা যদি রেক্টেঙ্গেল ইজ নট পসিবল, এই লাইনটা পরে প্রদর্শন হবে, এখানে ডবল কোটেশন বসবে। আচ্ছা, এই পর্যন্তই আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল প্রোগ্রামের কাজটি আজকে এই পর্যন্ত। নেক্সট টপিক্সে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তা ধন্যবাদ সকল শিক্ষার্থীবৃন্দ।